আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। বিস্তারিত সকল ধরনের আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাব বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা, তাতে কিন্তু বন্যাতে প্রায় সকল এলাকা প্লাবিত। আসলে এই অবস্থাতে জরুরি সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর মধ্যেই কিন্তু আবারও বৃষ্টিপাতের ভয়াবহ লক্ষণ জারি করা যাচ্ছে এবং বর্তমান সময়ে আপনাদের জানিয়ে দিতে চাই যে আগামী দু একদিনের মধ্যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে এবং বন্যার প্রবণতা আদৌ আর কতটা বৃদ্ধি পেতে পারে। তো বর্তমান সময়ে আমরা জানি যে বাংলাদেশের নোয়াখালী অঞ্চল, ফেনী অঞ্চল, এই এলাকাগুলোতে কিন্তু ভয়াবহ দুর্যোগ অর্থাৎ বন্যায় প্লাবিত হয়ে গেছে অলরেডি। তো এই এলাকাগুলোতেও কিন্তু আগামী দু একদিন আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করা হয়েছে। আসলে এইভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ আসলে কতটা পরিমাণ বৃদ্ধি পেতে পারে সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন। তবে আগামীকালকে সারা বাংলাদেশ জুড়েই মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলাদেশের সিলেট অঞ্চলের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কক্সবাজার, সরি সিলেট রয়েছে, তারপরে এখানে ভৈরব বাজার রয়েছে, এরপরে ময়মনসিংহ, শেরপুর, সিলেট, এই এলাকাগুলোতে মাত্রা অতিরিক্ত বজ্র বৃষ্টিপাত হবে ঠিক আগামীকালকে রাত, আগামীকালকে সকাল 9টা থেকে 10টার মধ্যে। এই সময়টাতে কিন্তু মাত্রা অতিরিক্ত বজ্র বৃষ্টিপাত হবে এই এলাকাগুলোতে। আমি এই এলাকাগুলো আবারও বলছি, এখানে বিশাল এলাকা জুড়ে হচ্ছে আসলে শেরপুর, ময়মনসিংহ, একই সাথে কিন্তু ভৈরব বাজার, এরপর রয়েছে সিলেট রয়েছে এই এলাকাগুলোতে। তো সিলেটের যদি আমরা এলাকাগুলোর নাম বলতে চাই তাহলে এখানে প্রথমে নাম চলে আসে জৈন্তাপুর। আমরা জানি যে জৈন্তাপুরে কিন্তু অতিরিক্ত একটা বজ্রপাত প্রবণ এলাকা। এই এলাকাতে কিন্তু মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত হয়ে থাকে এবং সেই অনুযায়ী আগামীকালকেও ঠিক সকাল 9টার দিকে বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত হবে মাত্রা অতিরিক্ত। এছাড়া বাংলাদেশের নোয়াখালী, খুলনা, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, পাবনা, নাগরপুর, শেরপুর, এই এলাকাগুলো কিন্তু কিন্তু মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত হবে এবং নোয়াখালী অঞ্চল কিন্তু আবারও বন্যার যে পানির স্তর সেটা কিন্তু আরো বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনার কথা জারি করা হচ্ছে আবহাওয়া অফিস থেকে। তো আসলে এই মুহূর্তে সবাইকে আমার আসলে এই মুহূর্তে বলা একটা কথাই যে সবাইকে এই মুহূর্তে কিন্তু যে দুর্যোগ ক্ষতিগ্রস্ততা হয়েছে সেটা কিন্তু সেটা থেকে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রাণ, কাজে আমাদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে এই মুহূর্তেই। এবং যে যেখানে আছেন আসলে বন্যায় প্লাবিত অবস্থায় তাদেরকে বলে রাখছি যে আজকে রাতের দিকে আরো বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের ফলে কিন্তু সকালের দিকে মাত্রা অতিরিক্ত পরিমাণে কিন্তু যে বন্যার পরিস্থিতি সেটা কিন্তু আরো খারাপের দিকে যাবে এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন এবং সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।